নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমি বাজারে। অনেকদিন থেকে বাজার যাওয়া হয় না, আর আজকে আমার স্ত্রীর পেজে টাকা ঢুকেছে, তাই আমাকে বললো যাও বাজারে। আমি ঝটপট করে বাজারে চলে এলাম বন্ধুরা। আর এটা আমাদের মোয়ারই বাজার। আপনারা কারা কারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে বাজারে অনেক ভিড় ছিল, যেহেতু দুদিন পরে আমার মুসলিম ভাইদের ঈদ আছে তাই। আর আমার এই ছোট্ট গাড়ি নিয়ে আমি যেখানে যাই সেখানে এই গাড়িটাকে নিয়ে যাই। আপনারা সবাই জানেন এই গাড়ি ছাড়া আমি চলতে পারি না। আচ্ছা, এই গাড়িটা আছে বলে আমি সব জায়গায় যেতে পারি। এই যেমন বাজার আসতে পেরেছি আজকে এই গাড়িটা নিয়ে। গাড়িটা না থাকলে হয়তো আমাকে বাড়িতে একা একা বসে থাকতে হতো। আজকে বাজারে এসে অনেক ভালো লাগছে। সবাইকে বাজার করতে ভালো লাগে যদি পয়সা থাকে তো। আজকে কিছু টাকা এসেছে তাই আমি বাজারে চলে এলাম ঝটপট। ফার্স্ট এসে কাকার কাছে টমাটোল নিয়ে নিলাম, যেহেতু টমাটোল বাড়িতে সবাই খায়। বাজারে টমাটোল ছিল 15 টাকা কেজি, তাই আমি 1 কেজি টমাটোল নিয়ে তো টমাটোল সব তরকারিতে দিয়ে খাওয়া যায়। টমাটোল ছাড়া তরকারি যেন ভালো লাগে না, তাই টমাটোলটা নিয়ে কাকাকে পয়সা দিয়ে চলে এলাম আমি কাকার কাছে। বাড়ি থেকে বাজারটা প্রায় 2 কিলোমিটার দূর। চলে এলাম আমি এই দাদা বাবুর কাছে। আধা কেজি পটল নিয়ে নিলাম, যেহেতু পটল বাড়িতে অনেকেই খায়। কাকা বলছে তুমি ভিডিও করছো নাকি? বলি হ্যাঁ কাকা, আমি ভিডিও করে খাই। তো করার কাজ আমার, ভিডিও করে ইনকাম হয়, আমার এই সংসার চলে এখানে। কাকা বললো হ্যাঁ কিছু তো করে খেতে হবে, তুমি ভিডিও করছো ভালো করে করো, তাই বল। কাছ থেকে আমি এই পটলটা নিয়ে কাকাকে পয়সা দিয়ে চলে এলাম আমি এই কাকা বাবুর কাছে। একটাও কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি চলে এলাম এই কাকা বাবুর কাছে কাঁচা লঙ্কা নিতে। 250 লঙ্কা নিলাম কাকা বাবুর কাছে। বাজারে আসতে পেরে সত্যি নিজেকে অনেক ভালো লাগছে। সবই আপনাদের ভালোবাসার সাপোর্ট। আপনারা সাপোর্ট না করতে পারলে হয়তো আপনারা আমাদের স্বামী স্ত্রীকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন বলে হয়তো আমি ফেসবুক থেকে টাকা পেয়ে এই বাজারটা করতে পেরেছি। আজকে আমি কাকার কাছ থেকে আদাও নিয়ে নিলাম, যেহেতু আদা লাগবে বাড়িতে। আমার স্ত্রী বলেছে তুমি আদা নিয়ে আসবে। হালকা হালকা বাজার করছি বন্ধুরা, যেহেতু আমরা স্বামী স্ত্রীতে আছি বাড়িতে, আর কেউ নাই। বেশি বাজার করলে নষ্ট হয়ে যাবে, তাই বেশি বাজার করলে চলে এলাম এই কাকা বাবুর কাছে বেগুন নিতে। আজকে বাজারে অনেক সবজির দাম, দুদিন পরে মুসলিম ভাইদের ঈদ, তাই তার মধ্যে এখন বিয়ের লগন, তাই এত জিনিসের দাম। বেগুন নিয়ে নিলাম কাকার কাছ থেকে। কাকা বলছে 1 কেজি না। বলি না কাকা 1 কেজি নেবো না, যেহেতু আমার বাড়িতে খাবার মানুষ নাই, তাই 500 দাও আমাকে বেগুন। ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, যেহেতু অনেক সবজি নিলাম তাই ব্যাগটা ভরে গেছে। কাকা আমাকে বলছে গাজর নাও, গাজর অল্প দামে তোমাকে আমি দিয়ে দেবো। বলি কাকা আমার বাড়িতে কেউ গাজর খায় না, আমি গাজর নেবো না গো কাকা। গাজর না দিয়ে এই সজনের ডাঁটা গুলো দাও, ডাঁটাগুলো অনেকেই খাই আমার বাড়িতে। ডাঁটা খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমাকে অনেক ভালো লাগে, তাই আমি এখানে সজনের ডাঁটা নিয়ে নিলাম কাকার কাছ থেকে। পরে কাকার কাছ থেকে সবকিছু নেওয়ার পরে কাকার কাছ থেকে চলে এলাম। পরে এক ভাই আমাকে বলছে দাদা ভিডিও করছো নাকি? তোমার ভিডিও অনেক ভালো লাগে আমাকে দেখতে। হ্যাঁ ভাই ভিডিও করছি, কালকে এই ভিডিওটা দেখতে পাবে সবাই। আমার ভিডিও আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ অনেকেই দেখে। পরে আমি চলে এলাম এই পাতা কপি নিতে। পাচ্ছেন দাদাকে, সে আমার ভিডিও দেখে। বললাম কপিগুলো কত করে? তো বলছে ভাই 10 টাকা পিস, তুমি একটা নাও, তুমি আমাকে 10 টাকা দাও। ভালোগুলো আমাকে দিয়ে দেন, তাই আমাকে বেছে এই কপিটা দিল। আর এই কপিটা ভরলাম আমি ব্যাগে, আর ব্যাগটা অনেক লোড হয়ে গেছে আজকে। আমি চলে এলাম এইখানে ধনে পাতা নিতে। 3টে আঁটি 10 টাকা, তাই আমি 3টে আঁটি নিয়ে নিলাম, যেহেতু ধনে পাতা সব তরকারিতে দিয়ে খাওয়া যায়, ভালো লাগে খেতে, সেন্ট করে, তাই ধনে পাতা নিয়ে নিলাম আমি 10 টাকা। বাজারে আমাকে অনেকেই চেনে। আমার স্ত্রী যখন বাজার করতে আসে তখন বলে কি দাদা আসেনি, আর আমি যখন যাই তখন বলে কি দিদি আসেনি, এটাই বলে সবাই। যার কাছে সবজি কিনি সেই আমার কাছে একটু পয়সা অল্প নেয়, এটাই আমাকে ভালো লাগে। বলে ভিডিও দেখি ভাই তোমার কাছে তো পয়সা একটু অল্প নিতেই হবে, তাই আমার কাছে পয়সা অল্প নেয়। আর সত্যি বাজার করতে এসে অনেক ভালো লাগছে নিজেকে। যদি আমার কাছে গাড়িটা না থাকতো হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না, আর আমি এই জায়গাগুলো আসতেও পারতাম না, আর বাজারও করতে পারতাম না। সবই এই গাড়িটা আছে বলে আমি এই জায়গাগুলো যেতে পারি, আপনাদের সঙ্গে কথা বলতে পারি, ভালো লাগে নিজেকেও। বাড়িতে একাই থাকতে হয়, মাঝে মাঝে বাজার আসি, আমাকে বাজার আসতে অনেক ভালো লাগে। পরে আমি চলে এলাম এই কাকার কাছে মাটন নিতে। অনেকেই বলবে কি তুমি ভাই মাটন খাচ্ছ, আর এখানে ভিডিওতে বলো কি খেতে পাই না, তবে না, যখন ভালো ছিলাম তখন মাটন খেয়েছি, আর কখনোই মাটন খাওয়া হয়নি আমার, যেহেতু মাটনের অনেক দাম আপনারা সবাই এসেছি। আর কাকার কাছ থেকে 500 আমি মাটন নিলাম। 500 মাটনের দাম 300 টাকা নিল কাকা আমার কাছ থেকে, যেহেতু 600 টাকা কেজি মাটন। এই যে খাসির মাংসটা নিতে পারলাম সবই আপনাদের ভালোবাসার সাপোর্টে। আপনারা ভিডিওগুলো দেখেছেন, আপনারা সাপোর্ট করেছেন বলে আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি, তাই আমি এই মাটনটা খেতে পারবো আজকে। চলে এলাম আমি এই দাদা বাবুর কাছে। দাদা বাবুকে বললাম আমাকে একটা লাউ দাও ভালো। দাদা বাবু আমাকে সব থেকে বড় লাউটা দিছে। বলি দাদা বাবু এত বড় লাউ আমার বাড়িতে খেতে পারবে না, ছোট দেখে দাও। তা নিয়ে ছোট নিলাম। মিষ্টি মিষ্টি লাউ খেতে অনেক ভালো লাগবে, যেহেতু লাউ খেতে সবাই পছন্দ করে। লাউগুলো ছিল জালি, তাই আমি নিয়ে নিলাম। পরে 250 ভেন্ডি নিয়ে নিলাম, যেহেতু ভেন্ডি খেতে অনেক ভালো লাগে। দাদারাও বললো আমার ভিডিও
তারাও দেখে নাকি। ভিডিও কেমন লাগে দাদারা বলছে অনেক ভালো লাগে দাদা। পরে চলে এলাম আমি কাকিমার কাছে শাক নিতে, যেহেতু এই শাকগুলো অনেক ভালো, অনেক জালি। কলমির শাক নিলাম কাকিমার কাছে, শাকগুলো অনেক জালি, অনেক ভালো, তাই আমি দু আইটি নিয়ে নিলাম, যেহেতু রান্না করলে অনেক ভালো লাগবে খেতে। আপনারাই দেখেন কতটা ভালো, কতটা সুন্দর, অনেক ভালো লাগলো আমাকে, তাই আমি নিয়ে নিলাম। তারপরে কাকিমাকে পয়সা দিয়ে আমি চলে এলাম কাকিমার কাছ থেকে আরেকটু দূরে। আমাদের এই মহড়ই বাজারটা অনেক বড় বাজার। কারা এই মহড়ই বাজারে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে তো অনেক ভালো লাগে আমাদের এই বাজার, মাঝে মাঝে আসি এই মহড়ই বাজার, অনেক ভালো লাগে আমাকে সবজিপাতি কিনতে। তারপরে চলে এলাম আমি মাছ বাজারে। মাছ বাজারটা আমাদের অনেক বড় মাছ বাজার, আর এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। যে রকমের মাছ নেবেন আপনি সব রকমের মাছ পাবেন এই মাছ বাজারে। পরে চলে এলাম আমি দাদা বাবুর কাছে। দাদা বাবু এখানে মাটন বেশি, আমাকে বললো মাটনের 4টে পা আছে, তুমি যদি নাও তাহলে তোমার কাছে 80 টাকা নেবো। তাই আমি দাদা বাবুর কাছে 4টা পা নিলাম। মাটনের পা স্যুপ করে খেলে পরে অনেক উপকারের কাজে লাগে। যেহেতু আমরা প্যারালাইজ রোগী, আপনারা সবাই জানেন, আমাদেরকে একটু মাটন খেলে পরে আমাদের শরীরে একটু শক্তি বাড়বে। তবে খেতে পারি না কিনে, অনেক মাটনের দাম, আপনারা সবাই জানেন। ওর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, অনেক গল্প করলাম। দাদাবাবু আমার ভিডিও দেখে আর বললো কি আমার দোকানটা একটু দেখিয়ে দাও, সবাই যেন আমার দোকানে মাল কিনতে আসে। আমি বলি হ্যাঁ দাদা অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। এই দাদার দোকানে আসবেন মাটন কিনতে, অবশ্যই দেখবেন একটু অল্প দামে পাবেন। আমি এই দাদা বাবুর কাছে এসি পাগুলো নিয়ে যাই, আমাকে পায়ের স্যুপ খেতে অনেক ভালো লাগে, যেহেতু আমি একটা প্যারালাইজ। এগুলো দেখেন কত বড় বড় মাছ, আর আমাদের এই বাজারটাতে অনেক বড় বড় মাছ থাকে, অনেক দূর দূর থেকে মাছ কিনতে আসে এই বাজারটা। যে দেখতে পাচ্ছেন দাদাবাবুর ব্যানার, এই ব্যানারটাতে দাদাবাবুর সবই দেওয়া আছে অ্যাড্রেস, আপনারা এই অ্যাড্রেসে এসে যোগাযোগ করতে পারেন আর মাটন নিতে পারেন। দাদাবাবুদের সঙ্গে কথা বলে আমি বাজার থেকে বেরিয়ে গেলাম, মাছ বাজার থেকে, যেহেতু অনেক লেট হয়ে গেছে আর রান্নাও করতে হবে, আপনারা সবাই জানেন। বাজারে আজকে অনেক ভিড় ছিল, যেহেতু দুদিন পরে আমার মুসলিম ভাইদের ঈদ আছে। যদি মড়ই বাজারটা আমাদের ঘুরেন প্রায় 1 ঘন্টার টাইম লাগবে গোটা বাজার ঘুরতে, আর আমি 1 ঘন্টা ধরে গোটা বাজার ঘুরে বাজার থেকে বেরিয়ে গেলাম বাড়ির। এই জায়গাটা দেখেন কত লেচা সময় বিক্রি করছে, যেহেতু ঈদ আছে, আপনাদেরকে আগেই বললাম। দুদিন পর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে সবাইকে, ভালো।